তা আমি বলছিলাম নামাজ ফরজ সবার উপর, কি সাধারণ থেকে সাধারণ মানুষ, বড় থেকে বড় মানুষ, সকল নবী রাসূলের উপরে নামাজ ফরজ ছিল কিনা? আমাদের নবীজি নামাজ আদায় করতেন কিনা? নবীদের উপরে নামাজ ফরজ, সব সাহাবীদের উপরে নামাজ ফরজ, সমস্ত ওলি বুজুর্গদের উপরে নামাজ ফরজ। নামাজের ফরজ এমন ফরজ, এটা থেকে কেউ বাদ নেই, কেউ বাদ নেই। এবং বিধানকে আল্লাহ এত সহজ করে দিয়েছেন যে যখনই বাস্তব কোনো ওজোর আসে সেটার জন্য সহজ, আরো সহজ করে দেওয়া হয়েছে। কাজে কোনো ওজোরের বাহানা দিয়ে নামাজ আদায় না করার কোনো অবকাশ নেই। নামাজ আদায় করো, নামাজ আদায় করো, যত ব্যস্ততাই হোক নামাজ আদায় করো। অনেক বাস আছে দেখবেন নামাজের সময় থামায়, আসে না? অনেক বাস আছে, অনেক কোম্পানি আছে, তাদের বাসগুলো নামাজের সময় যাত্রা বিরতি দেয়, থামায়। এক সময় এরকম ছিল যে এরকম বাসের সংখ্যা কম ছিল, কেউ অনুরোধ করলো থামাতো না। আর যদি নাও থামায় তাও আপনি নামাজ আদায় করেন, বাসে বসে নামাজ আদায় করেন। দুই সারির সিটের মাঝখানে যে জায়গা আছে, আপনি একটা ধরে, কোনো একটা পাইপ থাকে না বাসে, বা থাকে, ধরার কিছু থাকে, ধরে আপনি দাঁড়ায়ও নামাজ পড়তে পারেন। যদি আশঙ্কা হয় যে আমি পড়ে যেতে পারি, ব্রেঞ্চ ঠিক রাখতে পারবো না, তো আপনি সিটে বসে পড়েন। সিটে বসে যদি ক্যাবলামুখী হতে পারেন আলহামদুলিল্লাহ, ক্যাবলামুখী হতে পারেন না, যেদিকে আছেন ওইদিকে নামাজ আদায় করেন, ওইদিকে নামাজ আদায় করেন। এই জন্য সফরের আগে চিন্তা করতে হয় যে আমি নামাজটা কোথায় আদায় করবো, নামাজটা কোথায় আদায় করবো। এমন বাস আপনি নির্বাচন করেন নামাজের জন্য থামায়। আর না থামালেও একটা দূরপাল্লার গাড়িওয়ালা একটা যাত্রা বিরতি কোথাও থাকে, সেখানে আমি এই নামাজ আদায় করে নেব মিলমতে। ওটা আগে থেকে চিন্তা করতে হয় যাতে সফরের কারণে নামাজ কাদা না হয়, সফরের কারণে যাতে কি নামাজ কাদা না হয়, ওটা খেয়াল রাখতে হয়। এমনকি আমি শহরে বের হলাম, কাছে দাঁড়িয়ে কোথাও বের হলাম, তো আমি ওখানে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তে পারবো তো, এটা চিন্তা করতে হয়। বা ফিরে এসে আবার আমি জামাতের সাথে নামাজ আদায় করতে পারবো তো, এগুলো ভাবতে হয় আগের থেকে, পরিকল্পনা করতে হয়। যদি এমন হালাত যে আমি এখানেও নামাজ এখন জামাতের সময় হয় না, আমার তাড়াতাড়ি বের হওয়া দরকার, এখানে জামাত তো পেলাম না, সামনে গিয়ে জামাত পাবো না, তাহলে ওটাও চিন্তা করে রাখা দরকার যে তাহলে কিভাবে আমি জামাতটা করতে পারবো। মসজিদের জামাত পেলাম না, কমস কম ভিন্ন জামাতের কোনো সুরত হতে পারে কিনা। এটা তো জামাতের কথা বললাম, জামাতের সাথে নামাজ, কিন্তু নামাজ যাতে কাদা না হয় এটা তো এই ভাবনা, এই ফিকির থাকতে হবে সব মুমিনের। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেনে না সবাই নাকি? নবীজির দ্বিতীয় প্রতিনিধি, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা। ওনাদের ইন্তেকালও এইভাবে হয়েছে, প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়েছে, তারপর হযরত ওমরের, তারপর হযরত ওসমান, তারপর হযরত আলী রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। ইনারা হলেন খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিন, হকের উপর এবং হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত খলিফা, নবীজির প্রতিনিধি। তো দ্বিতীয় ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা। সবারই নামাজ বিষয়ক কথা আছে, এখন ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা বাণী আমি শুনাচ্ছি, ফরমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের অধীনে যত মুসলিম ভূখণ্ড ছিল ওনার অধীনে, বিশাল এলাকা নিয়ে, এলাকা জুড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত এবং ইমারত ছিল। তো সব গভর্নরদেরকে চিঠি লিখেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। কত চিঠি লিখেছেন, একটা চিঠির একাধিক চিঠি শুধু নামাজ বিষয়ক। এমনকি কোন নামাজের সময় কখন শুরু হয় কখন শেষ হয় তাও আলোচনা করে দিয়েছেন চিঠির মধ্যে। ওরা তো এমনি ফরজ ইলমের চর্চা কর্নালরা জানে, তাও উনি একবারই সরকারি চিঠি, সরকারি চিঠির মধ্যে কোন নামাজের সময় কখন বিবরণ লিখে দিয়েছেন। আর গুরুত্বপূর্ণ যে কথার উপরে বারবার সতর্ক করেছেন সবাইকে, ইন্না আহাম্মা উমুরিকুম ইলাইয়া আসসালাত, ইন্না আহাম্মা উমুরিকুম ইলাইয়া আসসালাত। তোমাদের প্রত্যেকের জিম্মাতে অনেক কাজ, দিন দুনিয়ার অনেক কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিম্মাদারি তোমাদের সালাত। কাদেরকে বলছেন?
গভর্নরদেরকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত। নিজে সালাত কায়েম করবে, তোমার অধীনে যারা আছে তারাও যাতে সালাত কায়েম করে। সালাত কায়েম করা মানে হলো যথাযথভাবে সালাত আদায় করা, নিয়ম মোতাবেক, যেভাবে শরীয়তের মাসালা নবীজি শিখিয়েছেন, শরীয়ত সুন্নত মোতাবেক ফরজ নামাজ আদায় করাকে বলে নামাজ কায়েম করা, সালাত কায়েম করা। যে কোনো নামাজ, খালি ফরজ না, ফরজটা তো ফরজ, অন্য নামাজও তরিকে আমাদের সুন্দরভাবে আদায় করবো। যদি তোমরা সালাত ঠিক মতো কায়েম করো, তাহলে আশা করতে পারি তোমাদের অন্যান্য জিম্মাদারিও, অন্যান্য কাজগুলো তোমরা যথাযথ আদায় করবে ইনশাআল্লাহ। ওমান যাইয়াহা, আর যদি সালাতের ব্যাপারে তুমি অবহেলা করছো, তাহলে অন্যান্য কাজ তুমি যথাযথ আদায় করবে এই আশা করা যায় না। ফামান যাইয়াহা ওমান যাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আযিয়া। আল্লাহ সবচেয়ে বড় ফরজ এই ব্যাপারে যখন তুমি অবহেলা করছো, তাহলে অন্যান্য জিম্মাদারি, তোমার জিম্মা অন্যান্য যে কাজ আছে ওগুলোর ব্যাপারে তো তুমি আরো অবহেলা করবা, এটাই তো স্বাভাবিক। সালাত, তাহলে দেশ পরিচালনা যারা করেন তাদের সবচেয়ে বড় জিম্মাদারি কি? নিজেরা সালাত আদায় করা এবং তার অধীনে সব জায়গায় সালাত আদায় হচ্ছে কিনা সেটার খোঁজ খবর রাখা, সবচেয়ে বড় জিম্মাদারি এটা। ইন্না আহাম্মা উমরিকুম ইলাইয়া ইনদি আস-সালাহ। সালাতের প্রতি গুরুত্ব দাও। সালাত শিখতে হবে। সালাত সুন্দর মতো হওয়ার জন্য কোরআন শিখতে হবে। তাহলে কোন মুসলিম দেশের শাসক নামাজের ব্যাপারে ফিকিরমান না হওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। নিজেকে নামাজ শিখতে হবে, কোরআন শিখতে হবে, নিজে নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে, জামাতের সাথে আদায় করবে। বরং মুসলিম প্রশাসনের, মুসলিম সরকারের সদস্যরা তো এমন হবে যে নামাজে ইমামতি করতে পারে, নামাজে যেন কি করতে পারে, ইমামতি করতে পারে, এমন যোগ্যতা হাসিল করতে হবে, তেলাওয়াত শিখতে হবে। মুসলিম সরকারের কোনো ব্যক্তি কোনো আলোচনা করবে, তো আলোচনা যাতে খুতবা দিয়ে শুরু করতে পারে এবং সেটা যেন শুদ্ধ হয়, কোরআন তেলাওয়াত করতে পারে, তার আলোচনার মধ্যে সে কোরআনের আয়াতের রেফারেন্স দিতে পারে। রেফারেন্স দিতে গেলে খালি অনুবাদ বলবে না, কোরআন তেলাওয়াত করে শুনতে পারবে এবং সে তেলাওয়াত সহি শুদ্ধ হবে। এমন হওয়া উচিত। এমন হওয়া, এটা তো অসম্ভব না, খুবই সম্ভব, খুবই সম্ভব। এর দোকানের তেলাওয়াত শুনেছেন? হ্যাঁ, ওই তেলাওয়াত শুনে কি বোঝা যায় যে তিনি কে তেলাওয়াত করছে? লোক কিচ্ছু হচ্ছে না, তাজবীর ঠিক হচ্ছে না, হ্যাঁ, মদ ঠিক মতো হচ্ছে না, কে বলতে পারবেন? মনে হয় যেন কোনো কারি সাহেব তেলাওয়াত করতেছে। তো উনিও তো একজন শাসক। সব শাসকদের এরকম কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত জানে, করতে পারে, অনেক অংশ হেফজ আছে, পুরা হেফজ না, অনেক সূরা, অনেকগুলো আয়াত তার হেফজ হয়েছে, মুখস্থ হয়েছে, এমন হওয়া উচিত। নামাজের মাসলা মাসাইল এই পরিমাণ জানবে যেন আমাদের ইমামতি করতে পারে। নামাজ এটা শুধু জুমার দিনের বিষয় না, এটা শুধু ঈদের দিনের বিষয় না, এবং 5 ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে আদায় করা, জামাতের সাথে আদায় করা, এটা শুধু জুমার দিনের বিষয় না, এটা শুধু 2 ঈদের বিষয় না, 2 ঈদের বিষয় না। নামাজের সাথে তো মহব্বত থাকতে হবে। আমি তো আজকে আসলে নামাজের পদ্ধতি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, কিছু কথা আলোচনা হয়েছিল যে স্থির হয়ে রুকু আদায় করা, সজদা আদায় করা, মনে আছে? স্থির হয়ে, তো রুকুর পদ্ধতিটা কি হবে, সজদার পদ্ধতি কি হবে, এগুলো নিয়ে আজকে হাদিসের আলোকে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু এর আগের যে কথাটা দরকার সেটা হলো, প্রথমে তো আমাকে নামাজি হতে হবে। প্রথমে আমাকে কি হতে হবে? নামাজি হতে হবে। মুসলিম আবার বেনামাজি, এটা কেমন কথা? মুসলিম আবার বেনামাজি, এটা হতে পারে না। মুসলিম কি হতে হবে? নামাজি হতে হবে, নামাজি হতে হবে। সূরাতুল মুদ্দাসসির 29 পারায়, ওই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী, যারা জাহান্নামে যাবে তাদের একটা চিত্র উল্লেখ করেছেন আল্লাহ এই সূরাতে। মা সালাকাকুম ফি সাকার, সূরা মুদ্দাসসির না?
মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ফেরেশতারা জিজ্ঞেস করবে বা অন্য কেউ জিজ্ঞেস করবে, আরে তোমরা দুজকে কেন, তোমরা দুজকে কেন? তো প্রথম কথা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম নাকু মিনাল মুসাল্লিন। আফসোস, দুঃখের বিষয়, আমরা মুসল্লি ছিলাম না। দুনিয়াতে আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, এই জন্য দুজকে আসতে হলো। প্রথম কথা। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে খাওয়াইতাম না। অসহায় গরিব মিসকিন দেখতাম কত কষ্টে আছে, আমার সামর্থ্য ছিল, শক্তি ছিল, কিন্তু তাদেরকে কিছু দিতাম না, তাদের খাওয়ার ব্যবস্থা করতাম না, এরকম উদাসীন ছিলাম। দ্বিতীয় কথা এটা। প্রথম কথা, আমরা মুসল্লি ছিলাম না। দ্বিতীয় কথা, গরিব মিসকিনের খোঁজ খবর রাখতাম না, এতিমকে খাওয়াতাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িরিন। আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী শরীয়তের বিরুদ্ধে যারা যেখানে গল্প আড্ডা লাগাতো, আমরা তাদের সাথে তাল মারতাম। ওয়া কুন্না নাখুযু মাআল খায়িরিন, এই কারণে দুজকে আসছি। তৃতীয় কথা এটা। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এক কথায় ভাই আখিরাতের উপরে আমাদের ঈমান ছিল না। আখিরাতের ওয়াজ শুনলে, হুজুররা আখিরাতের ওয়াজ করলে উপহাস করে, তামাশা করে, কিসের আখিরাত? শরীয়তের বিধান বললে বিধানের গুরুত্ব নাই। পশ্চিমা বাবুরা কি পড়াইছে না অন্য বাবুরা কি পড়ায় দিছে, ওগুলার মধ্যে খুব আনন্দ বোধ করে, ওটাতে আনন্দ বোধ করে। আখিরাতের প্রতি ঈমান, আল্লাহর কোরআনের প্রতি ঈমান, রাসূলের হাদিসের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরি নবীর প্রতি ঈমান, রাসূলের সুন্নাহর প্রতি ঈমান, খবর নাই। এগুলো তো দুজনে দেওয়ার কারণ। প্রথম কথায় বলা হয়েছে আমরা মুসল্লি ছিলাম না। চিন্তা করেন, একবারই আমাদের শব্দটা মুসল্লি, যে সালাত ঠিকমতো আদায় করে থাকে বলা হয় মুসল্লি। বলেন না আপনারা মুসল্লি ভাইয়েরা? মুসল্লি, এটা বাংলাতে আমরা মুসল্লি বলি, আরবিতে শব্দটা হলো সোয়াদের উপরে জবর, মিম সোয়াদ লাম ইয়া, মুসাল্লি, সালাত আদায়কারী। তো আমরা মুসল্লি ছিলাম না, এই কারণে দুজকে এসেছি। তাহলে দুজক থেকে বাঁচতে হলে, জান্নাতে যেতে হলে এক নম্বর কাজ কি? নামাজ। কি হইতে হবে? মুসল্লি হইতে হবে। কি হইতে হবে? মুসল্লি হইতে হবে। মুসল্লিরা হলো সমাজের এক নম্বর লোক, মুসল্লিরা সমাজের এক নম্বর লোক, যারা জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। তাহলে আমাদেরকে কি হইতে হবে? মুসল্লি হইতে হবে। কেমন মুসল্লি? দ্বিতীয় কথা খেয়াল করেন। দ্বিতীয় কথা, মুসল্লিতে হতে হবে কেমন মুসল্লি? নিয়মিত মুসল্লি না অনিয়মিত? নিয়মিত মুসল্লি হতে হবে। উদাসীন মুসল্লি হলে হবে না। আজকে পড়ে তো কালকে পড়ে না, এক ওয়াক্ত পড়ে তো তিন ওয়াক্ত পড়ে না, চার ওয়াক্ত পড়ে তো এশার নামাজ পড়ে না, এশা সহ পড়ে কিন্তু ফজর পড়ে না, এটা চলবে না। পাঁচ ওয়াক্ত নামাজ কুতুটুক আর কি এত কঠিন কিছু? নিয়মিত মুসল্লি হও, উদাসীন মুসল্লি হও না। আর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফী সালাতিহিম সাহুন। ওহ, ওই যে সূরা মুদ্দাসিরের আয়াতগুলোর সাথে এই সূরাকে মিলান, সুবহানাল্লাহ। আর আয়াতটা সূরা তো সবাই মুখস্থ জানে, মাশাআল্লাহ। আর আয়াতটা এই সূরা তো প্রায় অনেক মুসল্লি মুখস্থ পারে, প্রায় সব মুসল্লি মুখস্থ পারে। এই সূরাতে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওরা বলেছিল যে আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য জাহান্নামে এসেছি। আল্লাহ এখানে বলছেন খালি মুসল্লি হলে হবে না, যদি তুমি এমন মুসল্লি হও যে নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে উদাসীন, অবহেলাকারী, এমন মুসল্লি যদি হও, তাও তোমার ঠিকানা দুজক, তাও তুমি ধ্বংসের পথে। উদাসীন মুসল্লি হও না, মুসল্লি হও, নিয়মিত মুসল্লি হও, যথাযথ মুসল্লি হও। নামাজের ব্যাপারে অবহেলাকারী হবে না, মনে থাকে না নামাজ, মনে থাকে না মানে মনে, এটা নামাজের কথা কেউ ভুলে নাকি? এটা জিন্দিগিতে কারো হাটের ঘটনা হতে পারে, এরকম মনে হয় যেন নামাজ পড়ে ফেলেছে, পরে খেয়াল আর নামাজ পড়েনি। এক দুই ঘটনা কোনো সময় জিন্দিগিতে হয়। এটা আসল কথা হলো গুরুত্ব নেই নামাজের,
গুরুত্ব। আল্লাহ বলছেন গুরুত্ব দাও, নামাজকে গুরুত্ব দাও। উদাসীন যদি হও যে এক ওয়াক্ত পড়ো আরেক ওয়াক্ত পড়ো না, একদিন পড়ো আরেকদিন পড়ো না, আর পড়লো বাস নিয়ত করলে আর খালি ঠুক ঠাসঠুস, মানে যথাযথ কিয়াম দাঁড়ানো, নামাজের দাঁড়ানোটা যথাযথ হোক, সূরা ফাতিহা সুন্দর করে পড়ো, আর একটা সূরা মিলাও বা সঙ্গে কয়েকটা আয়াত পড়ো, রুকুতে দাও, রুকুটা স্থিরভাবে আদায় করো, দাঁড়াও স্থির হয়ে দাঁড়াও, সাজদার দিকে যাও সুন্দর করে, সাজদাতে থামো, স্থির হয়ে সাজদা করো, দুই সাজদার মধ্যে বসে সেখানে স্থির হয়ে বসো, আবার দ্বিতীয় সাজদা করো স্থির হয়ে। উদাসীনতার সাথে নামাজ আদায় করো না। নবীজি বলেছেন নামাজ চুরি করো না। নামাজ কি করো না? নামাজের চুরি কিভাবে? হ্যাঁ, আমরা চোরকে কত ঘৃণা করি, চোরকে কত ঘৃণা করি, কিন্তু শরীয়তের দৃষ্টিতে অন্য সম্পদ চুরি করে নিয়ে যায় সে যেরকম চোর, সে যেরকম চোর, নামাজ চুরি করানো হলো কি চোর। কিন্তু বরদাস্ত করবো? নামাজ চুরি করে এখন আমার যদি কাজ চোর বলে আমরা বরদাস্ত করবো নাকি? বলেন, কি খেপা খেপবে? নামাজ চুরি করো না। নামাজের চুরি কি? ওই যে এক ওয়াক্ত পড়া এক ওয়াক্ত না পড়া নামাজের সবচেয়ে বড় চুরি। আরেকটা কি? নিয়ত বন্ধ আর সালাম ফিরালো, টেরে পাওয়া গেল না কখন রুকু কখন সাজদা কখন কি, কখন আত্তাহিয়াত পড়লো কখন দুরূদ শরীফ পড়লো। এটা হলো নামাজের চুরি। রুকু সাজদা যথাযথ না করা। নামাজের চুরি থেকে আমরা দূরে থাকি, নামাজ যথাযথ আদায় করি। তাইলে প্রথম কথা মুসল্লি হতে হবে, দ্বিতীয় কথা নিয়মতান্ত্রিক মুসল্লি হতে হবে, যথাযথ কি হতে হবে? মুসল্লি হতে হবে। কোনো অক্ত বাদ দিব না, সব অক্ত ঠিক মতো আদায় করবো, সময় মতো আদায় করবো। এটা হলো নিয়মিত মুসল্লি হওয়া। সুন্দর মতো আদায় করবো, যেটা আমি আয়াত পড়লাম এখন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বিনয়ের সাথে সুন্দরভাবে নবীজি যেভাবে শিখিয়েছেন ওইভাবে নামাজ আদায় করো। নামাজের বিধানের ব্যাপারে শব্দে আল্লাহ ব্যবহার করেছেন হলো নামাজ পড়ো, এটা তো বাংলা শব্দ, আরবিতে হলো আকিমুস সালাত, সালাত কায়েম করো। কায়েম করার অনেকে কত রকম ব্যাখ্যা করে। কায়েম করার সঠিক ব্যাখ্যা হলো যথাযথ আদায় করা। নামাজের যে নিয়ম শরীয়ত শিখিয়েছে ঠিক ওইভাবে সুন্দর করে নিখুঁতভাবে আদায় করা, এটাকে বলে সালাত কায়েম করা। তাহলে সুন্দর করে আদায় করা। আর কয়টা কথা হলো এখন? মুসল্লি হও, সুন্দর নিয়মিত মুসল্লি হও, নিয়মতান্ত্রিক মুসল্লি হও। আর কি? সুন্দর করে নামাজ আদায় করানোওয়ালা মুসল্লি হও। 4 নম্বর কথা, 4 নম্বর কথা হলো সিফাতওয়ালা মুসল্লি হও। বলেন কি? সিফাতওয়ালা মুসল্লি মানে মুসল্লির গুণাবলী যেমন হওয়া দরকার। তুমি মুসল্লি কিন্তু মুসল্লির গুণাবলী তোমার মধ্যে নাই, এটা অন্যায়। যখন তুমি মুসল্লি হয়েছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, তো মুসল্লি হিসাবে তোমার যেমন হওয়া দরকার তেমন হও। মানে একজন মুসল্লির বেচা কিনা কেমন হয়, লেনদেন কেমন হয়, আচার ব্যবহার কেমন হয়। তুমি মুসল্লি, বাজারে গেলা, দোকানদারের সাথে লড়াই শুরু করলা, ঝগড়া শুরু করলা। তুমি মুসল্লি, দোকান বসালা ভেজাল করা মানুষের সাথে, 2 নম্বর জিনিস 1 নম্বর বলে দিয়ে দাও, তুমি মুসল্লি হলা। মাপে কম দিচ্ছ, বাবুর মাপের যন্ত্রে পরিবর্তন করে রেখেছ, কি মুসল্লি হলা? আল্লাহ তাআলা বলেন মুসল্লি হতে হবে, নিয়মতান্ত্রিক মুসল্লি হতে হবে, সুন্দর মুসল্লি হতে হবে, এবং ভালো চরিত্রের ভালো আখলাকের মুসল্লি হতে হবে। মুসল্লির যেমন গুণাবলী আল্লাহ কোরআনে দিয়েছেন ওটা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল মাআরিজ, সাআলা সাইলুন, সাআলা সাইলুন 29 নম্বর পারায় সূরাতুল মাআরিজ। ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুসল্লিদের গুণাবলী বলেছেন। মুসল্লি কেমন হয়, মুসল্লি কেমন হয়। যেই মুসল্লির গুণাবলী আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ চাচ্ছেন আমরা এমন মুসল্লি হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে রাখলে আগামী জুমায় নামাজের নিয়ম আলোচনা হবে। এরপরে ওই সূরাতুল মাআরিজ থেকে মুসল্লিদের কি কি গুণাবলী এবং কোরআনের অন্যান্য জায়গায় আল্লাহ মুসল্লিদের কি কি গুণাবলী বলেছেন ওগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ।